কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৯৫। মুনাফিকদের মধ্য হতে কিছু এমন ছিল যারা তবুক যুদ্ধে রওয়ানা না হওয়ার প্রাক্কালে মিথ্যা অজুহাত দর্শিয়ে যুদ্ধে গমনে অপারগতা প্রকাশ করেছিল। ইতপূর্বে আমরা সে প্রসঙ্গে কিছুটা আলোকপাত করেছি। এবার আলোচনা করব জিহাদ থেকে প্রত্যাবর্তনের পর কি কি ঘটনা ঘটেছিল তা নিয়ে। কাব বিন মালেকের মর্মান্তিক কাহিনী। হজরত কাব বিন মালেক নিজের কাহিনী নিজে যেভাবে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত রূপ এখানে পেশ করছি। সে কাহিনী বাস্তবিকই খুব মর্মান্তিক ও শিক্ষাপ্রদ। তিনি তার পুত্র আবদুল্লাহকে তার হাত ধরে এ ঘটনাটি শুনান। ঘটনা নিম্নরূপ। তবুক যুদ্ধের প্রস্তুতির সময় যুদ্ধে গমনের জন্য আমি মনে মনে সংকল্প করছিলাম। পরে অবসাদ এসে আমাকে ঘিরে ধরল। মনে করলাম, এত তাড়াহুড়ার কি দরকার, সময় আসলেই প্রস্তুত হয়ে যাব। এভাবে বিলম্ব হতে থাকে। শেষ পর্যন্ত সৈনিকরা যাত্রা করল, কিন্তু আমি প্রস্তুত হতে পারিনি। তখন মনে মনে ভাবলাম তারা যাক, এক দুদিন পরে আমি পথিমধ্যে তাদের সাথে শরিক হব। কিন্তু পরে আবার সে গাফলতি দেখা দিল। এভাবে সময় অতিবাহিত হয়ে গেল। অতঃপর দেখলাম যে আমি এখানে যাদের সাথে রয়ে গেছি তারা হয় মুনাফিক কিংবা দুর্বল ও অক্ষম লোক, সেজন্য মনে মনে খুব ক্ষুব্ধ হলাম। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে প্রত্যাবর্তনের পর যথারীতি মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে লোকদের সাথে দেখা সাক্ষাতের জন্য বসলেন। তখন মুনাফিকরা এসে নিজেদের কসম সহকারে নিজেদের লম্বা লম্বা ওজর পেশ করছিল। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আল্লাহর উপর ছেড়ে দিলেন। তাদের সংখ্যা ৮০ জনেরও বেশি। এরপর আমার পালা, আমি সামনে অগ্রসর হয়ে সালাম করলাম। তিনি মৃদু হেসে বললেন, আপনাকে কে আটকিয়েছিল? আমি বললাম, আল্লাহর শপথ, আমি যদি এ মুহূর্তে কোনো লোকের সামনে থাকতাম তবে কোনো না কোনো বাহানা রচনা করার চেষ্টা করতাম। কিন্তু হে আল্লাহর রাসূল, আপনার সম্পর্কে আমার দৃঢ় বিশ্বাস যে এ সময় কোনো মিথ্যা ওজর বলে সন্তুষ্ট করলেও আল্লাহ পাক আপনাকে আবার আমার প্রতি অসন্তুষ্ট করে দিবেন। আর সত্য কথা বললে আপনি নারাজ হলেও আমি আশা করি আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আসল কথা হল, এই যুদ্ধে অনুপস্থিতির কোনো ওজর আমার ছিল না। আমি যুদ্ধে গমনের সর্বতোভাবে সক্ষম ছিলাম। কি এ কথা শুনে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তিই সত্য কথা বলেছে। আচ্ছা, এখন যাও এবং আল্লাহর দিক হতে কোনো ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। তখন সকলেই আমার পেছনে লেগে গেল যে, তুমি কোনো ওজর পেশ করলে না কেন? এ ভর্ৎসনা শুনে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে কোনো না কোনো ওজর পেশ করার ইচ্ছা মনে জাগল। কিন্তু পরে জানতে পারলাম যে মুরারাহ বিন রুবাই ও হেলাল বিন উমাইয়া ও আমার মতো সত্য কথা বলেছেন। তখন আমার মনে সান্ত্বনা পেল। আমি সত্যবাদিতা রক্ষা করে চললাম। অতঃপর হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ ৩ জনকে সমাজচ্যুত করলেন। অপর দুজন তো নিজেদের ঘরে বসে রইল, কিন্তু আমি বাইরে চলাফেরা করতাম, জামাতে নামাজ পড়তাম, হাটে বাজারে যেতাম, কিন্তু কেউই আমার সাথে কথা বলত না। মনে হচ্ছিল এ দুনিয়া বদলে গেছে। আমি এখানে সম্পূর্ণ নতুন ও অপরিচিত। মসজিদে গেলে যথারীতি হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম করতাম, অপেক্ষা করতাম জবাবে ওষ্ঠ দেশ নড়ে কিনা। নামাজের সময় চুপিসারে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতাম তার দৃষ্টি আমার দিকে পড়ে কিনা। কিন্তু অবস্থা ছিল এই যে, যতক্ষণ আমি নামাজ পড়তাম নবীজি ততক্ষণ আমাকে লক্ষ্য করতেন, আর আমি যখনই সালাম ফিরাতাম তখন তিনি দৃষ্টি ফিরিয়ে নিতেন। একদিন আমি আমার চাচাতো ভাই ও বন্ধু আবু কাতাদার বাগানে গিয়ে তাকে সালাম করলাম, কিন্তু এ লোকটি আমার সালামের জবাব পর্যন্ত দিল না। আমি বললাম, হে কাতাদা, তোমার আল্লাহর কসম, আমি কি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি না? কিন্তু সে চুপচাপ। এভাবে আমি বারবার জিজ্ঞাসা করলে তৃতীয়বার শুধু এতটুকু বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। কি এ কথা শোনা মাত্র আমার চোখ হতে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। আর একবার আমি বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখন সিরিয়ার নিকটবর্তী গোত্রের একজন লোকের সাথে সাক্ষাৎ হল। সে গাসসান বাদশাহর পাঠানো একখানা চিঠি আমাকে দিল। আমি খুলে পড়লাম। তাতে লিখা ছিল, উচ্চারণ, আম্মাবাদ ফাইন্নাহুকবাদ বালাগানি আন ছোয়াহিবাকাকবাদ জাফাকা ওয়ালাম ইয়াজালাকাল্লাহু বাদায়া হুয়ান ওয়ালাম আদিয়াতান ফালহিকুকু বিনা নাওয়াসিকা। অর্থ, আমি জানতে পেরেছি তোমার মনিব নাকি তোমার উপর খুব অবিচার করছে। কিন্তু তুমি তো কোনো নিকৃষ্ট ব্যক্তি নও। তোমাকে নষ্ট করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেননি। তাই তুমি এখনই আমাদের নিকট চলে আসো। আমরা তোমাকে তোমার যথাযোগ্য সম্মান দান করব। আমি মনে মনে বললাম,
এটা আমার প্রতি আর একটি পরীক্ষা এসেছে কি তখন আমি চিঠিখানা আগুনে পুড়ে ছাই করে দিলাম। ৪০ দিন এভাবে অতিবাহিত হবার পর হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত এক ব্যক্তি এসে আমাকে আমার স্ত্রী হতেও দূরে থাকার নির্দেশ দিলেন। আমি স্ত্রীকে তালাক দিব কিনা জিজ্ঞাসা করায় তিনি জবাব দিলেন, না, তালাক নয়, বিচ্ছিন্ন থাকলেই চলবে। আমি স্ত্রীকে তার বাবার বাড়ি যেতে এবং আল্লাহর ফয়সালা কি হয় তার অপেক্ষা করতে বললাম। ৫০ দিন পূর্ণ হল। ফজরের নামাজের পর আমি বাড়ির ছাদের উপর বসে আছি। নিজের প্রতি ভয়ানক ঘৃণা ও ক্রোধ জাগতে লাগল। সহসা এক ব্যক্তি চিৎকার করে বলল, কাব বিন মালেককে মুবারকবাদ। আমি শোনামাত্র